স্পেস দেন এখানে একটা। দিয়েছি। এবার বাইরে এবার দেখতে পাচ্ছেন মাহমুদুল হাসান। এখানে পাসওয়ার্ডের একটা রুলস বললাম যে আটটা ক্যারেক্টার হইতে হবে, একটা বড় হাত হইতে হবে মাস্ট, ছোট হাতের লেটারও থাকতে হবে মাস্ট, এবং সংখ্যা থাকতে হবে মাস্ট। নামের ক্ষেত্রেও সেম, আপনি যদি নাম কোথাও থেকে সরাসরি ক্লিক করে দেন, আপনার উপরে নোটিফিকেশন থেকে নাম ক্লিক করে দিলেন কিবোর্ডের উপর থেকে, তো লাস্টে একটা স্পেস পড়ে যেতে পারে, যার কারণে নামটা নিতে চায় না। তো লাস্টে কখনো এখানে ফুল নামে স্পেস বসাবেন না। দেখতে পাচ্ছেন স্পেস বসানোতে এখানে রেড বক্স হয়ে গিয়েছে। আপনার স্পেসটা এখন কেটে দেন আমিনুল ভাই। এবার নিচে আসেন, নিচে এখানে মেসেঞ্জার অপশনটাতে ক্লিক করেন। আচ্ছা, এই জিনিসটা আপনি বুঝেছেন আমি যা মনে হচ্ছে। মেসেঞ্জার অপশনটাতে ক্লিক করেন, আমি সবাইকে দেখাচ্ছি। যে করেছি। মেসেজ কি বলে, মেসেঞ্জার অ্যাকাউন্ট নাম উপরে যে মেসেঞ্জার অপশনটা এখানে হোয়াটসঅ্যাপ দিয়েছেন সেটা সিলেক্ট করেন। জি, ক্লিক করেন, সেখানে ক্লিক করেন। জি করেছি। মেসেঞ্জারে ক্লিক করেন, হোয়াটসঅ্যাপ লেখা যেখানে সেই জায়গাটায় ক্লিক করেন। করেছি। আচ্ছা, সবাই এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। টেলিগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, স্কাইপ, উইচ্যাট, ইনস্টাগ্রাম, টুইটার। তো এখান থেকে স্কাইপের অ্যাকাউন্ট দিয়ে দিলে সবচেয়ে বেটার হয়। আপনারা যখন অ্যাডস্টার থেকে ইনকাম করবেন তখন অ্যাডস্টার ইনকাম করার পর আপনি যখন পেমেন্টগুলো উইথড্র করতে যাবেন তখন অ্যাডস্টার টিম থেকে আপনাদের সাথে কন্ট্যাক্ট করা হবে যে এটা কি আসলে আপনি কিনা যে উইথড্র করতেছে। তো আপনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে ইনফরমেশন দিতে হবে। তো আপাতত যদি স্কাইপই না থাকে তাহলে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিয়ে পরে হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দেন এবার। নাম্বার দিয়েছি। এরপরে মেসেঞ্জার অ্যাকাউন্ট নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে অপশনটা সিলেক্ট করবেন, আগের অপশনে মেসেঞ্জার অপশনে যে অপশনটা সিলেক্ট করবেন সেই অপশনের যে ইনফরমেশন, ধরেন আপনার মেসেঞ্জার অ্যাকাউন্ট, মেসেঞ্জার হলে আপনার মেসেঞ্জার লিঙ্ক অথবা ফেসবুক লিঙ্ক দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার হলে এরকম হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, এরকম আপনারা ইউজ করবেন। ঠিক আছে? আচ্ছা, তারপর নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড অপশন রয়েছে। পেমেন্ট মেথড অপশনে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। অনেকগুলো অপশন থেকে একদম নিচে গেলে দেখবেন যে ব্যাংক ট্রান্সফার অপশন আছে। এখন আপনারা কি বলে ম্যাক্সিমাম মার্কেট প্লেস যেগুলোতে ব্যাংক ট্রান্সফারে বাংলাদেশি কোনো লোকাল ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করা যায় না। তবে আমরা আপনাদেরকে যে পেইউনিয়রের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিব এবং যে মাস্টার কার্ডটা দিব সেটার মাধ্যমে আপনারা এই অ্যাডস্টার সহ সবগুলো মার্কেট প্লেস থেকে আপনারা উইথড্র করতে পারবেন আপনাদের ইনকাম। এছাড়া অ্যাডস্টার সহ আরো একটা দুইটা মার্কেট প্লেস রয়েছে যেগুলোতে আপনার এই ব্যাংক ট্রান্সফার অপশনটা সিলেক্ট করলে, এই অ্যাড্রেসটাতেও আপনার এই ব্যাংক ট্রান্সফার অপশনটা সিলেক্ট করলে আপনারা আপনাদের লোকাল ব্যাংকের যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেটা দিয়ে আপনারা টাকা উঠাতে পারবেন রেমিটেন্স হিসেবে। ঠিক আছে? আচ্ছা, তারপর নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখাটার উপরে লেখা আছে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশনস। এখানে ক্লিক করে দিয়ে তারপর নিচে সাইন আপ ক্লিক করবেন। করেছি। কথা সমস্যা দেখাচ্ছি। এই তো এখানে বানানটা লেখার আগে আমি বলে দিয়েছিলাম যে একটু আগে যে জিনিসটা ভুল করছেন কয়েকবার সেই জিনিসটা ঠিক করে লিখতে বলছিলাম। আমার ভুলের কারণে আমি গত মানে এই অ্যাকাউন্টটা খোলার জন্য চাচ্ছিলাম, খুলতেছে না, এখন তো হয়েছে। আমার ভুলটা এখানে ছিল। ঠিক আছে, এবার নিচে যান, সাইন আপে ক্লিক করেন। এবার আপনার জিমেইল অ্যাপসে চলে যান। কোথায় যাব? আপনার ফোনের জিমেইল অ্যাপসে, জিমেইল ইমেজ। আপনার ফোন, আপনি এখান থেকে বের হয়ে যান। আপনার ফোনে জিমেইল আছে না? জিমেইল মেইল পাঠানোর যে অ্যাপসটা সেই অ্যাপসে যান। হ্যাঁ, জি। এবার যে মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই মেইলে ক্লিক করেন। করেছি।
আমি কি আপনার গুগল অ্যাকাউন্টে যেতে বলেছি না জিমেইলে? ব্যাকে যান এখান থেকে। জিমেইলে ক্লিক করেন, উপর থেকে ক্রোমের পাশে জিমেইলে ক্লিক করেন। করেছি। এটা কি আপনার সেই মেইলটা? দেখি মেইলটা একটু ওপেন করেন। উপর থেকে জি। আপনার ছবিতে ক্লিক করেন। আচ্ছা, করেছি। এবার ফাঁকা একটা জায়গায় ক্লিক করেন। এবার উপর থেকে ৩ টা দাগে ক্লিক করেন। ঘুরে বাম পাশে কোণায়। করেছি। এখানে না, জিমেইলে, গুগল অ্যাকাউন্টে না, জিমেইলে। গুগল অ্যাকাউন্টে না, জিমেইলে। আমি আপনাকে জিমেইলে যেতে বলেছি, ব্যাকে যান। আমার এখানে এরকম দেখাচ্ছে। আমি উপর থেকে হাতের বাম পাশে ৩ টা দাগের কথা বলেছি। করেছি। আচ্ছা, এখানে আপডেটস নেই। আপনি ফাঁকা জায়গায় ক্লিক করেন, বাইরের ফাঁকা জায়গায় ক্লিক করেন। এই অপশনটা সরান, এই অপশনটা সরান। আপনি একবার ব্যাকে যান, একবার ব্যাকে যান। জি। এবার উপর সার্চ ইন ইমেইল, সার্চ ইন ইমেইলস এ সার্চ দেন। আপনার ইমেইলে কোনো ধরনের কোনো মেইল নেই কেন, এটাই বুঝতে পারতেছি না। উপরে সার্চ দেন, এই অ্যাড্রেসটা লিখে সার্চ দেন, ADSTERRA। এ বি এস টি ই ডবল আর এ অ্যাড্রেসটা .com দিয়ে দেওয়া লাগবে। .com দেওয়া লাগবে না। আপনি নিচের পাবলিশার্সে ক্লিক করেন তো আপনার মেইল কি এটাও ভুল হয়েছে কিনা, মেইল আসেনি কিনা এখনো। নিচে পাবলিশার্স @arista.com আছে। যে করেছি করেছি। করেছি। ক্লিক করেন, প্রথমটাতে ক্লিক করেন, দেখি কি আসে। করেছি। আপনার মেইল আসতেছে না। আপনার মেইলটা মনে হয় আবারও ভুল দিয়েছেন আপনি। আপনি ব্যাকে যান, আপনার মেইল অ্যাড্রেসটা ঠিক করে দেখেন। ঠিক মতন একদম বানানটা দেখেন, সব বানান। আপনার এই জিমেইলে তো কোনো ধরনের কোনো মেইলই নেই। সবার জিমেইল বক্স ফুল হয়ে থাকে। এখান থেকে কোনো কিছু আবার ব্যাকে যান, আবার ব্যাকে যান। দেখে গিয়েছি। এবার উপরে ছবিতে আবার ক্লিক করেন আপনার। করেছি। আমার এই জিমেল দিয়ে আমি কোনো কিছু করি নাই। আমি ওই আর জিমেল আরেকটা আছে, ওটা দিয়ে আমি ইউজ করি, কথা বুঝছেন? এটা দিয়ে আমি গতকালকে এটা দিয়ে আমি নতুন করে ইয়ে করছি, এই জন্য এখানে কিছু দেখাচ্ছে না। আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কথা আমি শুনতে পাচ্ছি। আপনি আপনার নামের ইসলাম বানানে ভুল করেছেন। আপনার নামের বানানেও ভুল, আপনার জিমেইল বানানেও ভুল, সবকিছুতেই ভুল। ইসলাম বানানটা ঠিক করে তারপর আপনি আবার এর সাথে অ্যাকাউন্ট করেন। এ বাদ দিয়ে লেখেন। জিমেলে আপনি আবার এর সাথে চলে যান, এর সাথে আবার চলে যান। আপনার জিমেইলের বানান ভুল আছে, আপনার নামের বানান ভুল আছে নিজের। অ্যাড্রেসটা রিফ্রেশ মারেন, রিলোড দেন, রিলোড দেন। নিচে সাইন আপে ক্লিক করেন আবার। সাইন আপ, নিচে সাইন আপ, নট সাইন ইন। করেছি। আপনি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। জি, এবার আবার সবকিছু দেন, ইমেল বানানটা এবার ঠিক করে দেন। খিচুড়ি খেয়ে শুধু এখান থেকে ইসলাম বানানটা ঠিক করেন, জিমেইল বানানটা ঠিক করেন। এটা নিয়ে যাও, পাঠিয়ে নিয়ে যাও, আর ইয়ে খাও। GMAIL। আপনি ইসলাম বানান থেকে এ কেটে দেন। ইসলাম এখানে তো এ নেই। এল এর পর এ নাই কোনো, এল এর পর যে না, ISLAM লাম ইসলাম। তা আমি কি বলেছি? আমি কি এলিয়েনের ভাষা বলেছি নাকি এ বলেছি? এ নেই এখানে, এখানে আছে ISLAM লাম আছে। এ
এল এ এম, আমি তো এ বলতেছি, এল এ এ এ এল এ এম, এই এ এখানে থাকবে না, এটা কেটে দেন, এল এর পর থেকে এটা কেটে দেন। কেটে দিয়েছি। আপনি কি বাংলা কথা বুঝেন না ভাই, একটু বলেন তো। বুঝতেছি যে ভাই বলেন। জি, আপনার জন্য আমি কখনো এভাবে কারোর সাথে আচরণ করি নাই। আমি বলতেছি যে এখান থেকে এ কেটে দেন, আপনি বলছেন এখানে কোনো এ নাই। ISLAM, কিন্তু এখানে কোনো এ নাই। ও আচ্ছা, এবার সবকিছু নিজে নিজে পূরণ করেন আবার। এবার নিচে থেকে বাকি সবকিছু পূরণ করেন। হয়েছে। আপনার নিজের জিমেইল অ্যাকাউন্ট আমার আমার দেখে দেখে আপনাকে বলে বলে বানান ঠিক করানো লাগছে। এবার সবকিছু ঠিকভাবে ফিল আপ করেন, কোনো কিছু ভুল করবেন না। রাজবাহাদুর রাজীব ভাই বলেন। আপনাকে আনমিউট অপশন দিছি, বলেন। আমিনুল ইসলাম ভাই, আপনাকে আমি আর বলে দিব না, আপনি নিজে নিজে ঠিকভাবে সব করেন। জি বলেন রাজবাহাদুর রাজীব ভাই, বলেন। ভাই আমার অর্ডারটা তো হচ্ছে না ভাই। অর্ডার হচ্ছে না মানে? ওই যে আগে যে সিপি যে ওই অ্যাকাউন্টে আমি যে অর্ডার দিব, অর্ডারটা হচ্ছে না। অর্ডারের হতে কি সমস্যা হচ্ছে সেখানে? আমি তো মাত্র দেখলাম কিভাবে অর্ডার দিতে হয়। না না না, ওটা সব দেখাচ্ছে। এখন যদি আমার স্ক্রিন একটু শেয়ার করতেন তাহলে একটু ভালো হতো। আমি স্ক্রিন শেয়ার দিব। আচ্ছা, একটু পরে আমি ওনারটা আগে কমপ্লিট করে নিচ্ছি। ওকে। আমিনুল ইসলাম, জি ভাই হয়েছে। আপনি পাসওয়ার্ড কি দিয়েছেন? লগইনে কি দিয়েছেন? এবার নিচে আসুন, সাইন আপে ক্লিক করেন। এই লগইন দিয়ে অলরেডি ভুল মেইলের অ্যাকাউন্ট খুলে ফেলছেন, নাম্বারটা চেঞ্জ করেন। আপনার নামের পাশে নাম্বারটা চেঞ্জ করেন লগইন অপশনে। দিয়েছি। এবার সাইন আপে ক্লিক করেন। দিয়েছি। এই পেজটা কেন আসলো আমি বুঝলাম না। আপনার তো মেইলের পেজ আসার কথা, এখানে আপনার ইমেইল আর পাসওয়ার্ড লেখেন। দিয়েছি। কি দিয়েছেন? যে মেইল আর পাসওয়ার্ড দিয়ে মাত্র অ্যাকাউন্ট করলেন সেগুলো দেন। উপরে আপনার লগইন নেম কি এটা ছিল? দিচ্ছি। ওকে। লগইন নেম কি এটা ছিল আপনার? আমিনুল দিয়ে লিখছেন লগইনে নাকি সোহেল দিয়ে লিখছেন? মাহমুদুল হাসান নামে আপনি কি দিয়েছেন? নামের লাস্টে স্পেস দিয়েছেন কয়টা? নামের শেষে কি স্পেস কয়টা দিয়েছেন সেটা খেয়াল করেন। নামের পরে কোনো স্পেস দেওয়া যাবে না। এবার নিচে লগইনে ক্লিক করেন। সোহেল বানান ছোট হাতের দেন। সোহেলের এস ছোট হাতের দেন।
এবার লগ ইন দেন। নিচ্ছে না। ইউ আর নিচে আই এম নট এর উপরে ক্লিক করেন, এবার দেন। নিচ্ছে না। আপনার ইমেল অ্যাড্রেসটা লেখেন ভাই, আপনার ইমেল অ্যাড্রেসটা লেখেন এখানে, আমিনুল ইসলাম লেখেন উপরে, ইমেলটা লেখেন পুরাটা, আমিনুল ইসলাম, ইসলামের এ হবে না। যে এ এম আই এন এন ইউ এল আই আমি সহজ পাসওয়ার্ড দিতে বলেছি, আপনি পাসওয়ার্ড দিয়েছেন এত বড়, আপনার নিচের মেইলটা আপনি মনে রাখতে পারছেন না, নিজের মেইলের বানান ভুল দিচ্ছেন। আমি কয় ঘন্টা ধরে আপনার রেজিস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করাবো, আর কয় ঘন্টা লাগবে আপনি একটু বলেন। এবার দেন, লেখেন পুরো ইমেলটা লেখেন একটু কাইন্ডলি, তাড়াতাড়ি। যে লিখছি। আপনার একজনকে দিয়ে আমার একটা ক্লাস শেষ। @sohil.com। আপনার জিমেলটা কি ঠিক হয়েছে? আপনি নিজে আরেকবার বলেন তো। এ এম আই আমি এন ইউ এল আমিনুল আই এস এস এল আপনার জিমেলের সাথে কোনো নাম্বার ছিল না? মনে হয় লিখছি লেখা ওকে। আপনি তো উল্টা পাল্টা চাপ দিয়ে পুরো চেঞ্জই করে দিচ্ছেন আপনার ইমেল অ্যাড্রেসটা, চোখে দেখছেন না? পুরো ইমেল অ্যাড্রেস আবার লেখেন ঠিক করে। আপনার ইমেল অ্যাড্রেস আমার মনে আছে, নাম্বার ছিল, আপনার মনে নেই। ওকে। এবার লগইনে ক্লিক করেন, নিচে আই এম নট এর উপরে ক্লিক করেন, লগইনে ক্লিক করেন। করেছি। ফরগট পাসওয়ার্ড দেন, ফরগট পাসওয়ার্ড দেন, আপনার পাসওয়ার্ড ভুল আছে, ফরগট পাসওয়ার্ড দেন। ফরগট পাসওয়ার্ড। ভাই পাসওয়ার্ড বক্সের নিচে ফরগট পাসওয়ার্ড লেখা আছে, দেখেন চোখটার নিচে। দিয়েছি। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা লেখেন, ঠিকভাবে একটু ইমেল অ্যাড্রেসটা লেখেন। আপনার জিমেইলে যান, জিমেইলে গিয়ে ইমেলটা আরেকবার একটু দেখে আসেন, তারপর শিওর হয়ে লেখেন। উপরে আপনার ছবিতে ক্লিক করেন। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট এখনো হয়নি, আপনার নাম্বারটা কি আপনার নামের শেষে নাকি নামের মাঝখানে নাকি নামের শুরুতে, কোথায় একটু ভালো করে দেখেন চোখ দিয়ে, ভালো করে একটু চোখ দিয়ে দেখেন। দেখেছেন? যে জি, এবার আপনি চলে যান, আবার রেজিস্টারতে যান। ভাই এবার একটু ইমেলটা ঠিক করে দেন ভাই, প্লিজ ভাই। এ বড় হাতের দেন প্রথমে।
ওকে বাই। লগ ইনে ক্লিক করেন। পনেরো মিনিট সময় সাইন আপে আপনি সাইন আপে করেন নাই তখন, আপনি সাইন আপে ক্লিক না করলে করে ব্যাকে ক্লিক করেছেন। যদি সাইন আপে ক্লিক করতেন সরাসরি আপনার ইনবক্সে মেইল গিয়েছে এমন একটা মেসেজ আসতো। আপনার অ্যাড্রেসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি আগামীকাল যোগাযোগ করেন, আজকে আপনার অ্যাড্রেসটা